হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস টেকনিক্যাল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি সুখবর নিয়ে আমি চলে এলাম। তো আমরা আজকে দেখব আমাদের কিন্তু যে এসএসসি, এমটিএস অ্যান্ড হাবিলদারের জন্য আমরা অনেকেই অপেক্ষা করছিলাম, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে এবং অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা এখানে সামনে দেখতেই পাচ্ছেন। তো আমরা দেখব আমাদের যে অ্যাপ্লিকেশন ফুল প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাবো। কী ডকুমেন্টস লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন করব, কিভাবে আমরা আপনাদের যে নতুন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করব, কত ফিজ লাগছে, বয়স ক্রাইটেরিয়া কি, সমস্তটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি বেরিয়েছে ssc.gov.in এই ওয়েবসাইটে বেরিয়েছে। তো ওই লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে দেখুন দিয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার এই পোস্টের জন্য 2024 এক্সামিনেশনের জন্য কিন্তু এই নোটিফিকেশনটি বেরিয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে দেখুন 27/6/2024 থেকে 31/7/2024। এখানে কিন্তু আপনারা মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিসটি লাগবে জেনারেলদের জন্য যেটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে রয়েছে 100 টাকা, এবং এসটি এবং মেয়েদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস নেই। তো সেই জন্য আপনারা কিন্তু সকলেই আমি বলবো অ্যাপ্লিকেশানটি করতে। তো বন্ধুরা, চলুন আমরা কিন্তু অ্যাপ্লিকেশানটি কীভাবে করব ফুল প্রসেসটি দেখে নেব। তো চলুন বন্ধুরা, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে তার লিঙ্কও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করলেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে আসবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, তো আপনাদেরকে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা কী করবেন, সিম্পলি এখানে আসার পর উপরে দেখবেন এখানে রয়েছে লগ ইন অর রেজিস্ট্রেশন, এই যে অপশানটি রয়েছে এই অপশানে সিম্পলি ক্লিক করবেন। আপনারা যদি এই ওয়েবসাইটে আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে ক্যাপচারটি দিয়ে লগ ইন করবেন। আর যদি না রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখানে রেজিস্টার নাও অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তো সিম্পলি আপনারা কী করবেন, রেজিস্টার নাও ক্লিক করলে আপনারা এখানে দেখবেন কতগুলি প্রসেস দেখাবে। দেন নিচে দেখুন কন্টিনিউ অপশান রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। দেন এখানে কিছু ডিটেলস আপনাদের ভরতে হবে, যেমন আপনাদের আধার কার্ড আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস করবেন। অবশ্যই সকলের আধার কার্ড রয়েছে তাই ইয়েস করবেন। করার পর এখানে আধার নাম্বার বসাবেন। এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলসই দুবার করে বসাতে হবে ভেরিফিকেশনের জন্য। তো আপনারা প্রথমে আধার নাম্বার বসাবেন এখানে, দেন ভেরিফাই আধার কার্ড, আবার আধার নাম্বারটা বসাবেন। তারপরে কিছু বসানোর নেই। তারপর দেখুন ক্যান্ডিডেট নেম অ্যাজ পার মেনশন ইন ম্যাট্রিকশন। তো আপনারা কী করবেন, আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিট হিসাবে আপনাদের যে নাম এখানে বসাবেন। আবার তারপরে দেখুন রয়েছে ভেরিফাই ক্যান্ডিডেট নেম, তো আপনারা কিন্তু আবার সেই নামটি আবার বসিয়ে দেবেন। দেন দেখুন রয়েছে আপনি যদি কোথাও কখনও আপনার যে নামটি যদি চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তো আমরা যেহেতু নেই তা আমরা নো করলাম। দেন দেখুন নিচের দিকে জেন্ডার করতে বলেছে, তারপর ডেট অফ বার্থ, আবার ভেরিফাই ডেট অফ বার্থ, এগুলি আপনারা সিম্পলি বসাবেন। দেন দেখুন রয়েছে ফাদার্স নেম, মাদার্স নেম। তো আপনারা আপনাদের যে মাধ্যমিকটি করেছেন তারপর সেই মাধ্যমিকটি কোন বোর্ড থেকে করেছেন, আপনাদের যে বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটি এখান থেকে সিলেক্ট করবেন, আবার ভেরিফাই করবেন সেই বোর্ডটি। বসানোর পর সেই বোর্ডের রোল নাম্বারটি দেবেন, ভেরিফাই রোল নাম্বার দেবেন। আপনারা কিন্তু মাধ্যমিকের এটি রোল নাম্বার, কোন বছরে পাস করেছেন, পাসিং ইয়ার, তার দেন হায়েস্ট লেভেল, আপনি লাস্ট কত দূর পর্যন্ত অথবা সর্বোচ্চ কত দূর পর্যন্ত পড়েছেন সেইটি এখানে সিলেক্ট করবেন। এবং ক্যান্ডিডেট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনাদের একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যেটি আপনাদের কাছে রয়েছে, এবং ক্যান্ডিডেট ইমেল আইডি, আপনাদের যে ভ্যালিড ইমেল আইডি সেটি কিন্তু এখানে বসাবেন। বসানোর পর সিম্পলি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন পাসওয়ার্ড ক্রিয়েশন করতে গিয়েছে। দেওয়ার পর পাসওয়ার্ড আপনি দেখছি চুজ করে নেবেন স্ট্রং পাসওয়ার্ড, এবং দেন আবার সেভ অ্যান্ড নেক্সট করার পর দেখবেন আপনাদের অ্যাডিশনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস চাইবে। দেন ডিক্লারেশন দিয়ে কন্টিনিউ করলে আপনাদের কিন্তু মেলে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড, যেটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড আপনাদের চলে যাবে। আপনারা দেন কী করবেন, আবার এই হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর আপনারা সিম্পলি এখান থেকে এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে আবার ক্লিক করবেন। দেখুন এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনাদের মেলে যে লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার গিয়েছে এবং আপনারা যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি কিন্তু সিম্পলি এখানে দেখে দেখে বসাবেন। অপশানে ক্লিক করলে আপনারা দেখবেন আপনাদের যে নাম রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, বাবার নাম, ইমেল আইডি,
মায়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সমস্তটাই কিন্তু এখানে ড্যাশবোর্ডে শো করবে। একটু নিচের দিকে নেমে আসবেন, নিচের দিকে নেমে আসার পর এখানে দেখবেন লাইভ এক্সামিনেশন বলে এই যে অপশান রয়েছে, এই যে লাইভ এক্সামিনেশন বলে যে অপশানটি রয়েছে এখানে দেখবেন এখানে রয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার বলে চলে আসছে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ডেট আপনারা দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেটও দেখতে পারবেন। তো সিম্পলি আপনারা কী করবেন, এই যে অ্যাপ্লাই বলে যে অপশানটি রয়েছে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে আপনাদের একটি নতুন উইন্ডো খুলে যাবে। এখানে দেখুন সমস্তটা ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে যে কী কী আপনাদের প্রয়োজন, ছবি কেমন সাইজ লাগবে, সিগনেচার কেমন সাইজ লাগবে, সিগনেচার এবং ছবি সমস্তটা এখানে কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে বোধ হিন্দি এবং ইংলিশে। আপনাদের যেটি প্রয়োজন সেটা আপনারা দেখে নেবেন। তো দেন দেখুন এই সাইডে রয়েছে ফিল ফর্ম। তো সিম্পলি এই ফিল ফর্ম অপশানটিতে আপনারা ক্লিক করবেন। করার পর দেখবেন আপনারা যে রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের সময় যা ডিটেলস আপনারা দিয়েছিলেন সমস্তটাই কিন্তু এখানে চলে আসবে। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, সেই জন্ম তারিখ হিসেবে আপনার এজ কতটা হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে। দেন দেখুন এখানে আপনাদের সিম্পলি কিছু করার নেই, নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এই দেখুন নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পরের অপশানে চলে আসবে আপনার হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আবার জানতে চাইবে যে আপনাদের যদি হায়েস্ট এডুকেশন ধরুন আপনারা যখন মাধ্যমিক দিয়ে কমপ্লিট করেছেন তখন রেজিস্ট্রেশন করিয়েছিলেন এবং পরে হয়তো আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তখন আপনারা এই ফর্মটি আবার ফিল আপ করছেন, তো সেহেতু হায়েস্ট কোয়ালিফিকেশানটা আবার জানতে চাইবে। তো আমাদের যেটি আমরা দিয়ে দিলাম এবং সেটি দেওয়ার পর নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসার পর এখানে দেখুন রয়েছে মাধ্যমিকে যে আপনি রোল নাম্বার দিয়েছেন সমস্তটাই দেখতে পাবেন, কিন্তু আপনাদের যে পার্সেন্টেজ কত পার্সেন্ট আপনারা পেয়েছিলেন সেই পার্সেন্টেজটি সিম্পলি আপনারা দেখে দেখে এখান থেকে বসিয়ে দেবেন এবং যদি সিজিপিএ থাকে তাহলে সিজিপিএ বসাবেন। যেহেতু আমাদের পার্সেন্টেজ রয়েছে তাই আমরা পার্সেন্টেজ বসালাম। দেন দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন এডুকেশন ডিটেলস সেভ সাকসেসফুলি, দেন ওকে করলাম। ওকে করার পর দেখুন পরের পেজে নিয়ে চলে আসবে। আবার আপনারা উপরের দিকে আসবেন, উপরের দিকে আসার পর প্রথমে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান চেয়েছে যে আপনি এক্স সার্ভিসম্যান কিনা, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন আর না হলে না করবেন। এজ ইলেকশন যদি আপনাদের দরকার হয় তাহলে ইয়েস করবেন যদি এসসি থেকে থাকে, আর যদি না থাকে তাহলে নো করবেন। যেহেতু আমাদের রয়েছে শিডিউল কাস্ট তাই আমরা এসসি করলাম, করে এখানে এসসি এসটি সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন রয়েছে ডু ইউ ওয়ান্ট টু মেক পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবেল, আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশান এই সাইডে অ্যাভেলেবেল রাখতে চান তাহলে ইয়েস করবেন। তো এটা সবাইকে বলবো ইয়েস করেই দিতে। তো দেন দেখুন এইটুকু করার পর এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে সিম্পলি ক্লিক করবেন, এখানে আর কিছুই করার নেই। আবার আপনারা ওকে করবেন, ওকে করার পর দেখুন এখানে প্রেফারেন্স চাইছে যে আপনারা যে এক্সামিনেশান সেন্টার নেবেন সেই এক্সামিনেশান সেন্টারটি কোথায় নিতে চাইছেন তার প্রেফারেন্স এখানে চাইছে। তো আপনাদের সুবিধা মতো প্রেফারেন্স 1-এ আপনাদের সুবিধা মতো এখানে দেখে নেবেন। এখানে কিন্তু অনেক অপশান রয়েছে, আপনাদের সুবিধা মতো আপনাদের কাছাকাছি যে সেন্টারগুলি রয়েছে সেখানে আপনারা আপনাদেরগুলি সিলেক্ট করবেন। তো আমাদের যেগুলি কাছাকাছি রয়েছে সেগুলি আমরা সিলেক্ট করে নেব। ফার্স্ট প্রেফারেন্সে ধরুন আমরা একটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে আপনারা অবশ্যই ফার্স্ট প্রেফারেন্স সেটাই সিলেক্ট করবেন যেটা আপনার সব থেকে কাছাকাছি হয়, কারণ ফার্স্ট প্রেফারেন্সেই বেশিরভাগ সময় দেখা যায় যে ফার্স্ট প্রেফারেন্সেই কিন্তু আপনাদের এক্সাম সেন্টারটি পড়ে। দেন দেখুন দেন আপনাদের সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স সেমভাবেই আপনারা সিলেক্ট করবেন। দেন মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, এটি যে অপশান রয়েছে আপনারা কম্পিউটারে যে পরীক্ষাটা দেবেন, প্রথম যে পরীক্ষাটা হবে কম্পিউটারে আপনারা যে পরীক্ষাটা দেবেন সেটি কি বাংলাতে দিতে চান নাকি ইংলিশে নাকি হিন্দিতে সেটি আপনারা সিলেক্ট করবেন। দেন দেখুন পরে রয়েছে ভেরিফাই করতে বলছে যে আপনারা সেম কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিতে চান, ভেরিফাই করবেন সেম যেটি আপনারা প্রথমে দিয়েছেন সেটিকে সিলেক্ট করবেন। তো দেওয়ার পর নিচের দিকে নেমে আসবেন, এখানে আর কিছু করার নেই। এখানে দেখুন রয়েছে ফিজিক্যাল লিমিটেশন টু রাইট অ্যাজ পার প্যারা, আপনারা এটি থেকে অবশ্যই আপনাদের যেটা হবে সেটা আপনারা করে দেবেন অ্যানেক্সা 1 নাকি অ্যানেক্সা 1A নোটিশ হিসেবে। তো এটিকে আমরা নো করে দিলাম। নো করে দেওয়ার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখুন স্টেট এবং কোড সমস্তটা এখানে দেখাচ্ছে আপনাদের কিন্তু কোন কোন পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন। টোটাল দেখুন অনেকগুলি কিন্তু পোস্ট রয়েছে যে এমটিএস হোক অথবা হাবিলদারের কোন স্টেটের আন্ডারে আপনারা করতে চাইছেন সমস্তটাই আপনাদের এখানে রয়েছে। আপনারা সিম্পলি কী করবেন, এখানে আপনাদের যেটি যেটি মনে হচ্ছে তার কোডগুলি জাস্ট সিম্পলি এই নিচের ঘরগুলোতে বসাতে হবে আপনাদের। এখানে দেখবেন সমস্ত স্টেটের আছে, আপনাদের যেটি প্রয়োজন ভালো মনে হচ্ছে যে আমার এই স্টেট, আপনার যে নিজস্ব স্টেট রয়েছে সেই স্টেটটা আপনারা খুঁজবেন। খোঁজার পর সেই স্টেটের যে কোডটি দিয়েছে দেখবেন সেই কোডটি আপনারা দেখে দেখে কিন্তু বসাবেন এবং সেই কোড হিসাবেই কিন্তু আপনাদের
সিলেকশন হবে যে আপনি যেখানে সিলেক্ট করে রেখেছিলেন। তো আপনারা যেটি মনে হচ্ছে আপনারা সেটি বসাবেন সিম্পলি। তো আমাদের যে কটি প্রয়োজন দিলাম। তো আপনাদের যদি মনে হয় যতগুলি বক্স আছে আপনারা সমস্তটাই সিলেক্ট করতে পারেন। যদি মনে হয় যে কোনো কিছু ভুল হয়েছে তাহলে রিসেট অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু সমস্তটাই আবার রিসেট হয়ে যাবে। আবার আপনারা বসাতে পারবেন যে কোন সেট আপনারা সিলেক্ট করতে চাইছেন। দেন দেখুন নিচে সেভ অ্যান্ড নেক্সট অপশানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। করার পর সিম্পলি এখানে আবার ওকে করবেন। ওকে করার পর আবার দেখবেন পরের অপশানে আপনাদের চলে এসছে। এখানে আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে দেখবেন এখানে কিন্তু একটি নতুন অপশান অ্যাড হয়েছে যেখানে আপনাদের লাইভ ফটো কিন্তু ক্যাপচার করতে হবে। তো লাইভ ফটো ক্যাপচার করার জন্য আপনাদের কিন্তু একটি মোবাইলের প্রয়োজন পড়বে। আপনারা সিম্পলি কী করবেন, আপনারা কিন্তু গুগল ওপেন করবেন এবং এই যে স্ক্যানারটি রয়েছে দেখুন, এই যে স্ক্যানারটি রয়েছে সিম্পলি আপনারা এই স্ক্যানারটিকে স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনাদের কিন্তু অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে একটি আপনাদের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনাদের যে আইডি পাসওয়ার্ড দিয়ে সিম্পলি আপনারা ওখানে লগ ইন করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ওখানেই আপনারা আপনাদের যে ফটোটি ছবি তুলবেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো ছবিটি তোলার পর দেখবেন অটোমেটিক্যালি ওই যে ছবিটি আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে ফেচ হয়ে যাবে, রিলোড হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা চাইলে স্ক্যান করে এখান থেকে আপনার মোবাইল দিয়ে আপলোড করতে পারেন, অথবা আপনারা যদি ল্যাপটপে বা আপনারা যে ডেস্কটপ থেকে করছেন তাতে যদি ক্যামেরা থাকে তাহলে এখানে সিম্পলি ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের যে লাইভ ফটো যেটি রয়েছে সেটি কিন্তু সিম্পলি এখান থেকে আপনাদেরকে ক্যাপচার করতে হবে। ছবিটি ক্যাপচার পর সিম্পলি আপনারা সেভ অপশানে ক্লিক করবেন, করলে কিন্তু আপনাদের ছবিটি ক্যাপচার হয়ে যাবে এবং এখানে আপলোড হয়ে যাবে। দেন দেখুন নিচে আসবেন, এখানে আপলোড সিগনেচারের ঘরে আপনারা কিন্তু সিম্পলি আপলোড সিগনেচার অপশানে ক্লিক করবেন। করার পর আপনাদের যে সিগনেচারটি যেখানে রয়েছে এই 10 কেবির মধ্যে সেটাকে এখানে সিম্পলি আপলোড করে দেবেন। সমস্তটা আপলোড করার পর সিম্পলি আপনারা কী করবেন, সেভ অ্যান্ড নেক্সট অপশানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন সাকসেসফুলিভাবে আপনাদের ফটো আপলোড হয়ে গেছে, সিগনেচার আপলোড হয়ে গেছে। দেন দেখুন এখানে সিম্পলি আপনাদের যে ফর্মটি আপনারা ফিল আপ করলেন সেটিকে প্রিভিউ দেখাচ্ছে। আপনারা চাইলে এটিকে এডিট করতে পারবেন, আপনাদের ছবি সিগনেচার সমস্তটাই কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো দেন সিম্পলি আপনারা সমস্তটা চেক করে নেবেন, নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন ডিক্লারেশন চাইছে, সিম্পলি আপনারা এই আই এগ্রি যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন। আপনারা চাইলে ডিক্লারেশন পড়তে পারেন। পড়ার পর এখানে দেখুন ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোডটি এখানে আপনারা সিম্পলি দেখে বসাবেন। বসানোর পর যে সাবমিট বলে যে অপশানটি রয়েছে সাবমিট অপশানে সিম্পলি আপনারা ক্লিক করবেন। তো যখন আপনারা ক্যাপচার কোডটি বসানোর পর সাবমিট অপশানটা ক্লিক করলাম। সাবমিট অপশানেতে ক্লিক করলে দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটি কিন্তু ফ্রম রিসিভড সাকসেসফুলি, কন্ট্যাক্ট ভেরিফিকেশন ইজ পেন্ডিং। তো আপনার এটি যে ফর্মটি আপনাদের যেটি রয়েছে সেটি কিন্তু সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। তো প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনাদের কিন্তু যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু এখানে প্রিন্ট হওয়ার জন্য ডাউনলোড হয়ে যাবে। আপনারা সিম্পলি এটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ফুল ভিডিওর প্রসেস। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।